আসসালামু আলাইকুম। ডক্টর শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাকিবুল হাসিব রাফিন। তানজিদ হাসান তামিম তিনি প্রথম ২টি টি-টোয়েন্টি ম্যাচে বেশ ভালো শুরু করেছেন। এই শুরুর মাধ্যমে বাংলাদেশি নির্বাচকেরা বা টিম ম্যানেজমেন্ট একটা স্বস্তি খুঁজে পেয়েছে। তারা নির্ভর তাকে নিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করতে। তারা এই কারণেই নির্ভর অন্ততপক্ষে একটা জায়গায় একটা ভালো নির্ভরযোগ্য ব্যাটসম্যান হয়তোবা তারা খুঁজে পেতে যাচ্ছে। এই তানজিদ তামিমের এই পর্যন্ত আসার পেছনে একটা অন্যতম একটা জার্নির কথা আমি শেয়ার করতে চাই। তানজিদ তামিমের আজকে এ পর্যন্ত আসার পেছনে অবশ্যই কঠোর পরিশ্রম সবচেয়ে বেশি কাজ করেছে। এটা যেকোনো সাফল্যের পেছনে সবচেয়ে বড় যে কাজটা করে সেটা হচ্ছে কঠোর পরিশ্রম। কিন্তু এই পরিশ্রমের বাইরেও ভাগ্য সহায়ক যদি না হয় তাহলে আপনি কোনোভাবেই ভালো কিছু করতে পারবেন না। তানজিদ তামিমের ক্ষেত্রে কিন্তু ভাগ্যটা সবচেয়ে বেশি বড় সহায়তা প্রদান করেছে। এই ভাগ্যটা নিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাই। অনেক কিছু দিয়েই কিন্তু মানুষের ভাগ্যটা পরিবর্তন হয়। তানজিদ তামিমের বেলায় যেটা হয়েছে সেটা একটু অন্যরকম। সেটা হচ্ছে তার জার্সি নাম্বার। তিনি যখন এজ লেভেলে ক্রিকেট খেলছিলেন তখন তার জার্সি নাম্বার ছিল ১৯। এই ১৯ নম্বর জার্সি নিয়ে কিন্তু বিশ্বকাপে তারা শিরোপা জয়লাভ করেছিল। এর পরবর্তীতে তিনি যখন ঢাকা প্রিমিয়ার লিগ বা বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট খেলছিলেন তখনও কিন্তু তার জার্সি নাম্বার ছিল ১৯। সেটা নিয়ে তিনি বেশ হ্যাপিই ছিলেন। পরবর্তীতে মাঝে তিনি কিছুদিন অফ ফর্মে ছিলেন। এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলেও তিনি দল খুঁজে পাননি। তাকে কোনো ফ্র্যাঞ্চাইজি কিন্তু দলে নেয়নি। এর মাধ্যমে তিনি বেশ হতাশাই ছিলেন। তানজিদ তামিম এরপরে তিনি তার ভাগ্য পরিবর্তনের জন্য তিনি কিন্তু তার জার্সি নাম্বারটাও পাল্টিয়ে ফেলেছিলেন। সর্বশেষ এই ঢাকা প্রিমিয়ার লিগের আগের প্রিমিয়ার লিগের কথা বলছি। তখন তিনি ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছেন এবং ব্রাদার্স ইউনিয়নের হয়ে তিনি প্রথম ১৯ নম্বর জার্সি পরিবর্তন করে 66 নাম্বার জার্সি পরে কিন্তু তিনি ঢাকা প্রিমিয়ার লিগটি খেলেছিলেন এবং সেই আসরে তিনি ২টি 100 করেছিলেন। সেখান থেকে কিন্তু তানজিদ তামিমের পরিবর্তনটা শুরু। এরপরে অ্যামাজন এশিয়া কাপ সেখানে অনেকটাই কিন্তু দৃশ্যপট পাল্টে গেল। সেখানেও তিনি 66 নাম্বার পরিহিত জার্সি নিয়ে কিন্তু খেলেছেন। এর পরবর্তীতে তিনি ন্যাশনাল টিমের সুযোগ পেয়ে যান এবং ন্যাশনাল টিমের সুযোগ পাওয়ার পরে তানজিদ তামিম কিন্তু 66 নাম্বার জার্সিটি পাননি। কারণ তখন আনামুল হক বিজয় ন্যাশনাল টিমেরই সদস্য ছিলেন এবং তিনিও 66 নাম্বার জার্সিটা পরেন। এই কারণে আনামুল হক বিজয়ের কারণে তানজিদ তামিম ওই জার্সি নাম্বারটা আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য পাননি। তাকে দেওয়া হয়েছিল 97 জার্সি। 97 বাংলাদেশের অন্যতম সেরা হার্ড-হিটার ব্যাটসম্যান আফতাব আহমেদের জার্সি ছিল সেটি। 97 পরে তিনি যখন শুরু করেন এই জায়গায় তিনি খুব ভালো সফলতা পাননি। তিনি বাংলাদেশের বিশ্বকাপ দলের সদস্য ছিলেন এবং নিয়মিত ম্যাচ খেলেছেন কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেনি। তার ভিতরে একটা কাজ করেছে হয়তোবা জার্সি নাম্বারটা তার জন্য তেমনটা স্যুট করছে না। তিনি কিন্তু আবারও জার্সি নাম্বারটা পরিবর্তন করে ফেলেন। যদিও তিনি লাস্ট বিপিএল আবারও সেই 66 নাম্বার জার্সি পরে কিন্তু চট্টগ্রামের হয়ে ক্রিকেট খেলেছেন এবং সেখানে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছেন। এরপরে যখন তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটটা শুরু করেন তখন তার জার্সি নাম্বার পাল্টিয়ে 97 এর জায়গায় কিন্তু 31 নাম্বার জার্সি তিনি নিয়ে আসেন। এই 31 নাম্বার জার্সি পরার পিছনে একটা কারণ ছিল, সেটা হচ্ছে 31 নাম্বার জার্সিটা ছিল এই বিশ্বের অন্যতম সেরা ওপেনার ডেভিড ওয়ার্নারের। ডেভিড ওয়ার্নার যিনিও একজন মারকুটে ওপেনার এবং তানজিদ তামিমও কিন্তু আমাদের দেশের অন্যতম সেরা মারকুটে ওপেনার। এই কারণে তিনি 31 জার্সিটি তিনি পছন্দ করেছেন এবং ভাগ্যর কথা এইজন্যই বলছি, এই 31 জার্সি পরার পরেই কিন্তু তার ইন্টারন্যাশনাল ক্রিকেটের চিত্রটা পাল্টে যায়। একদমই তিনি যখন ফার্স্ট 31 পরে যখন কনকাশন সাব হিসেবে নামেন এবং সেই ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে 80+ একটা ইনিংস খেলেন। সেই ম্যাচটি হয়তোবা তানজিদ তামিমের খেলার কথা ছিল না। ভাগ্য সহায়ক ছিল এবং তিনি সেই সুযোগটি পেয়ে যান। এর পরবর্তীতে যখন তিনি টি-টোয়েন্টিতে তার ডেবু হয় সেখানেও কিন্তু 31 জার্সি এবং সেই ইনিংসটিতেও বাংলাদেশের হয়ে অন্যতম সেরা একটি ইনিংস খেলেন ডেবু ইনিংসে। ডেবু ইনিংসে বাংলাদেশের সেরা ইনিংস ছিল জুনায়েদ সিদ্দিকীর। জুনায়েদ সিদ্দিকী এবং তানজিদ তামিমের মধ্যে অসাধারণ একটা মিল রয়েছে। তারা দুজনই ওপেনার এবং দুজনের জার্সি নাম্বারই কিন্তু 31। খেয়াল করে দেখবেন জুনায়েদ সিদ্দিকী প্রথম ম্যাচে কিন্তু তিনি অর্ধশতক পেয়েছেন। তানজিদ তামিমও প্রথম ক্যারিয়ারের প্রথম ম্যাচে কিন্তু অর্ধশতক পেয়েছেন। দুজনই ওপেনার, দুজনের জার্সি নাম্বারও সেম। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জুনায়েদ সিদ্দিকী তার ক্রিকেট ক্যারিয়ারটা সেভাবে তিনি মেলে ধরতে পারেনি। যেভাবে তিনি শুরু করেছিলেন সেটাকে আর তিনি মেলে ধরতে পারেনি। তারপরও জুনায়েদ সিদ্দিকী এখন পর্যন্ত বাংলাদেশে যে 7টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং সর্বোচ্চ তার স্ট্রাইক রেট এখন পর্যন্ত
মিনিমাম 150 রান করেছেন। এমন ব্যাটসম্যানদের মধ্যে কিন্তু জুনায়েদ সিদ্দিকী একমাত্র ব্যাটসম্যান যার স্ট্রাইক রেট এখন পর্যন্ত 147। এই জুনায়েদ সিদ্দিকী এবং তানজিদ তামিমের মিলের কথা বলছিলাম, একটা ভয়ের কথা আমার কাজ করছে। এই জন্যই ভয়ের বিষয়টা কাজ করছে, কারণ যেহেতু দুজনের জার্সি নাম্বার সেম, তারা শুরুও করেছেন একইভাবে টি-20 ফরম্যাটটা। জুনায়েদ সিদ্দিকের মতো অবশ্যই আমরা চাইবো না তানজিদ তামিম সেই পথেই তিনি শেষ হয়ে যান। আমাদের অবশ্যই প্রত্যাশা, এবং এখনকার এই জেনারেশন তারা জানে তারা কিভাবে ক্রিকেটটা খেলতে হয়। এই কারণেই যদিও ভয় কাজ করছে, তারপরও আমার বিশ্বাস তিনি সেই পথে হাঁটবেন না, তিনি ভালো কিছু করবেন। এবং তানজিদ তামিম তিনিও তার এই ডেবু টি-20 ইনিংসটা যেভাবে শুরু করেছেন, অবশ্যই তার ক্রিকেট ক্যারিয়ারটা সেভাবেই শেষ করবেন।